সো চলো আমরা যদি এখন পাইথনের কোডটা দেখতে চাই, আমাদের কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের ভিজিটেড কিউ লাগবে, একটা একটা লাগবে আমাদের রেজাল্ট অ্যারে, এবং আমাদের একটা স্ট্যাক রাখতে হবে। সো আমরা যদি রিকারশনের মেথডটা ইউজ করি, তাহলে কি আমাদের আলাদা করে স্ট্যাক তৈরি করার কোনো দরকার আছে? কারণ আমরা জানি রিকারশন কিন্তু নিজেই একটা স্ট্যাকের মতো কাজ করে। সো আমরা যদি ইউজার থেকে কয়েকটা জিনিস একটু নিয়ে নিই, ধরো আমি ডিএফএস নামক একটা মেথড কল করব, এবং সেখানে কি কি পাঠাবো? আমরা আমাদের যে গ্রাফটা, সেটা আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আকারে পাঠাচ্ছি, এবং আমাদের একটা ভিজিটেড অ্যারে রাখতে হবে। ওই ভিজিটেড অ্যারের ভেতরে আমাদের সবকিছু স্টোর থাকবে, যে কোন কোন ভার্টেক্স গুলো অলরেডি ভিজিটেড। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস পাঠাবো, সেটা কি, যে আমরা কোন সোর্স থেকে শুরু করতেছি। আমাদের তো গ্রাফের যে কোনো একটা সোর্স থেকে আমরা শুরু করতে পারি, যেহেতু ডিএফএস করতেছি। আচ্ছা, সো সোর্সটা পাঠালাম, এবং ফাইনালি আমাদের একটা রেজাল্ট অ্যারে, যেটা আমরা ইউজার থেকে নিয়ে নিলাম। ওকে, এইবার আমরা শুরু করি। সো এই পার্টিকুলার সোর্স আমরা প্রথমে কি ভিজিটেড করে দিব, যেহেতু এই জিরো থেকে শুরু করতেছে এক্সপ্লোর করা। ওকে আমরা বলে দিয়ে যাব যে ভাই, তোমার থেকে আমরা এক্সপ্লোর করা শুরু করছি, তুমি কিন্তু ভিজিটেড। সো এই লাইনে এসে ও ভিজিটেড, আমরা ভিজিট নামাই দিছি, সো ভিজিট অফ এস ইকুয়ালস টু, এটা আমরা ট্রু করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, সো ট্রু হয়ে গেল। এইবার একই সঙ্গে আমাদের যে রেজাল্টারে, সেখানে কি ওকে অ্যাপেন্ড করে দিতে হবে না? কারণ আমাদের তো এইটাই প্রিন্ট প্রিন্ট করতে আমরা লাস্টে পরে দেখতে পারবো যে কোনটা মানে কোন অর্ডারে আসছে আর কি, এই যে এই অ্যারেটা। সো রেজাল্ট ডট অ্যাপেন্ড অফ কোনটা, আমাদের সোর্সটা। ঠিক আছে? সো আমরা জিরো পেয়ে গেলাম। এবার জিরোর অ্যাডজেসেন্ট যারা ছিল, তাদের প্রত্যেকের জন্য এখন যদি আমরা ডিএফএস কল করি, ব্যাপারটা কেমন? আমরা জিরোর যে অ্যাডজেসেন্ট ছিল, জিরোর অ্যাডজেসেন্ট একটা ছিল ওয়ান, একটা ছিল টু। সো আমরা যদি এখন একটা ফর লুপ ইউজ করি, ফর লুপ ইউজ করে আমাদের এই যে এইভাবেই তো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ছিল, রাইট? সো আমরা ফর লুপ ইউজ করে এগুলোকে এক্সপ্লোর করতে পারবো। সো এবার দেখছি জিরোর মানে জিরোর অ্যাডজেসেন্ট কারা আছে, ওয়ান এবং টু। সো এইবার আমরা এই ওয়ান কে অ্যাক্সেস করে এর জন্য আবার ডিএফএস কল করব। তার মানে কি হচ্ছে, আমাদের এই জিরোর জন্য তো ডিএফএস কল হয়েছিলই, বাট এই রিকারশন মানে এই মেথডটা যখন কল হয়েছে, যে ডিএফএস অফ জিরো, যতক্ষণ না পর্যন্ত আমার এই জিরোর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর কাজগুলো শেষ না, মানে সরি অ্যাডজেসেন্সি যে ভার্টেক্স গুলো, অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলা, এইগুলোর কাজ যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো জিরোর কাজ শেষ হয় নাই। এদের বাকিরা সব, মানে এদের জিরোর চেয়ে পাশাপাশি যে দুটো আছে, ওয়ান এবং টু, এই দুটোকে যতক্ষণ না পর্যন্ত এক্সপ্লোর করতেছে, জিরোর কাজ তো তখন শেষ হয় নাই। সো তখন আমাদের এই স্ট্যাকের ভিতরে ডিএফএস অফ জিরো স্টোর হয়ে থাকলো। এইখান থেকে আমরা কল করতেছি ফর আই ইন রেঞ্জ। আমি ধরো দেখলাম যে ফর আই ইন রেঞ্জ, তো না আমরা যেহেতু হচ্ছে একটা গ্রাফের ভিতরেই আমরা দেখবো। সো ফর আই ইন আমরা জাস্ট ভ্যালু গুলো এক্সপ্লোর করবো। সো কিভাবে করব, অ্যাডজেসেন্ট অফ এস। সো অ্যাডজেসেন্ট অফ এস, এইভাবে করলে কিন্তু আমরা এই জিরোর যে ভ্যালু গুলা ছিল, মানে যাদের সাথে কানেক্টেড ছিল, আমরা এক্সপ্লোর করতে পারছি, প্রত্যেকটা আই এর ভিতরে আসবে। এবার এই আই নিয়ে যদি এবার আবার আমরা আমাদের এই ডিএফএস ফাংশনটা কল করি, তাহলে আবার চিন্তা করো তো, এটা একটা রিকার্সিভ কল হচ্ছে না, আমাদের মেথডের ভেতর থেকে মেথডকে কল করতেছি। তার মানে জিরো থেকে প্রথমে আমরা ওয়ান কে অ্যাক্সেস করলাম, এবার ওয়ানের জন্য ওয়ান কে ভিজিটেড করে দিচ্ছি। সিমুলেশনটা বুঝো, জিরোকে প্রথমে ভিজিটেড করে দিয়ে গেছিলাম, ওকে প্রিন্ট করে দিচ্ছি। এবার জিরোর চাইল্ড প্রথমে ওয়ান কে অ্যাক্সেস করতেছি, ওর জন্য আবার ডিএফএস কল করলাম। তাহলে ওর জন্য যখন ডিএফএস কল করলাম, এই লাইনে এসে ও ভিজিটেড হয়ে যাচ্ছে, এবং তখন ওকে ভাবে প্রিন্ট করে দিলাম। আবার এর পরের লাইনেই আমরা ওই ওয়ানের আবার অ্যাডজেসেন্ট নোড গুলা ভিজিট করতেছি। সো ওয়ানের অ্যাডজেসেন্ট নোড কারা, ওয়ানের অ্যাডজেসেন্ট টু এবং জিরো, তাই না? সো টু এবং জিরো। সো ওয়ান এবার কি করতেছে, এই টু নিয়ে তখন আবার কল হলো। সো ও কি করতেছে, এই ওয়ানের কল কিন্তু পুরোপুরি শেষ হয় নাই, ওয়ান এবার টু কে নিয়ে ডিএফএস কল করতেছে। তখন এই টু এর জন্য ট্রু হয়ে গেল এবং টু প্রিন্ট হয়ে গেল। আবার এই টু
কে নিয়ে যখন আমরা ডিএফএস কল করতেছি সেখানে এসে টু ভিজিটেড হয়ে যাচ্ছে, এটাই হলো আর কি। এরপরে এই টু এর যে চাইল্ড, তার মানে কি টু এর চাইল্ড বা টু এর অ্যাডজেসেন্ট নোড কারা ছিল 3, 4। সো এই 3 নিয়ে আবার আমাদের ডিএফএস কল হচ্ছে, এবং ডিএফএস কল হয়ে তখনও কিন্তু আমাদের এই ডিএফএস অফ টু শেষ হয় নাই, স্ট্যাকের মধ্যে জমা আছে। বুঝতেছো জিনিসটা? আচ্ছা, সো 3 এইটা নিয়ে আবার আমাদের ডিএফএস কল হলো এইটা নিয়ে। সো তখন যখন ডিএফএস কল হচ্ছে এই লাইনে এসে আমাদের 3টা ভিজিটেড, তার মানে এটা ট্রু হয়ে গেল, এবং 3টাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। এবার এই লাইনে এসে 3 এখানে আমাদের এমটি লিস্টটা অ্যাক্সেস করবে, ফর লুপটা আর ঘুরবে না। সো এই লাইনে এসে আমাদের কিন্তু ডিএফএস কলটা শেষ, 3 এর জন্য ডিএফএস কলটা শেষ। তার মানে এই লাইনে 3 প্রিন্ট হয়ে এখানে আমাদের ডিএফএস কলটা শেষ হয়ে গেল। এইবার আমাদের এই যে 2 এর জন্য কল হচ্ছিল না, সো আমাদের 2 এর কে কে ছিল 3, 4। সো 3 কে তো দেখা শেষ, এবার 4 এর জন্য দেখতে যাবে, 4 এর জন্য ডিএফএস কল হবে। সো এই কলটা কেমন হয়, এই যে ফর আই ইন অ্যাডজেসেন্ট অফ এস, এখানে কল হবে ডিএফএস অফ আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা যাবে এবং ভিজিটেড লিস্টটা যাবে। এর পাশাপাশি আমরা সোর্স দিতে চাচ্ছিলাম না, সেই সোর্সের এখানে আই দিয়ে দিব, এবং ফাইনালি আমাদের যে রেজাল্টিং অ্যারেটা বা লিস্টটা সেটাই আমরা পাঠিয়ে দিচ্ছি। সো এটা জাস্ট একটা রিকার্সিভ কলের মতো হচ্ছে। এই যে যে ডিএফএসটা আমরা করলাম, এই যে ডিএফএস মেথডটা কল করলাম, এইটা কল করার আগে আমাদের একটা জিনিস একটু চেক করে নিতে হবে। দেখো তো একটা এসকে আমি বলছিলাম না যে আমাদের 1 এর থেকে তো আমরা একই সঙ্গে 2,0 এই দুই জায়গা যেতে পারতাম, বাট দেখো তো আমরা যখন এই 2 থেকে এই লাইনে এসে সরি, সো 1 থেকে আমরা আইদার 2 তে যাইতে পারতাম, 0 তে যাইতে পারতাম। সো এই দিক থেকে তো আমরা এইগুলোকে সব এক্সপ্লোর করে আসছি। এবার 1 থেকে যখন 2 এর এই পাশে এইটুকু আমরা ভিজিট করে আসছি, এই পাশের এইটুকু আমরা ভিজিট করে আসছি, তখন আবার 1 এর জন্য 0 কে ভিজিট করা বাকি না। বাট 0 তো নিজেই আগে আমাদের এক্সপ্লোর হয়ে গেছে, অলরেডি ভিজিটেড। তাহলে কি ওইটা নিয়ে আমাদের আবার ডিএফএস কল করার দরকার আছে? ওইটাকে আমাদের আর দেখার দরকার আছে? ওর কাজ তো শেষ। সো এইখানে আমাদের সেই চেকটাই দিতে হবে যে ইফ আমাদের যে ভিজিটেড অ্যারে, সো ভিজিটেড অ্যারেটা ফলস কিনা, তার মানে ভিজিটেড এর আমি যদি এখানে লিখি নট ভিজিট অফ সোর্স, নট ভিজিট অফ আই, সরি আই মানে আমার এই যে যে বাচ্চাটা বা অ্যাডজেসেন্ট নোটটা, ঠিক আছে, এই 0 ওকে অলরেডি ভিজিটেড কিনা, এটাই আমরা ভিজিট অফ আই নট দিয়ে সেটা চেক করছি। যদি এটা ফলস হয় তাহলেই ওকে নিয়ে আমরা ডিএফএস কল করবো। বুঝতে পারছো? সো এইভাবে রিকার্সিভ কল হতে থাকবে। অ্যান্ড আমরা তো জানি যে আমাদের এই লিস্টটা হচ্ছে অ্যাক্সেসেবল ফাংশনের বাইরে থেকেও, সো সেইভাবে আপডেট হচ্ছে। ঠিক আছে, সো হোপফুলি আমরা ডিএফএস এর কোডটা কিভাবে পাইথনে করলাম, এই কোডটা আমরা জাস্ট 0 নাম্বার নোড নিয়ে কল করলাম, 0 নাম্বার নোড নিয়ে কল করলাম। একইভাবে আমাদের একটা ফর লুপ চালিয়ে 0, 1, 2, 3, 4 প্রত্যেকের জন্য কল করতে হবে। কারণ আমাদের এখানে আর একটা কনসেপ্ট আছে কানেক্টেড কম্পোনেন্টের, সেই কনসেপ্টটা আমরা আরেকটা ভিডিওতে দেখব। কেন যে আমরা প্রত্যেকটা মানে ফর লুপের 0 থেকে 4 পর্যন্ত ইটারেট করব, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা এই মেথডের বাইরে থেকে, এই বাইরে থেকে আমরা ডিএফএস কল করব 0 থেকে 4 প্রত্যেকটা ভ্যালু নিয়ে। এটা কেন করতেছি আমরা সেই ভিডিওতে এক্সপ্লোর করব। হোপফুলি এই পাইথনের কোডটা তোমরা বুঝতে পারছো।